নওগাঁর নিয়ামতপুরে ঘরে ঢুকে একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে ঘটনা ঘটে। এদিকে কক্সবাজারের টেকনাফে অপহরণের পর 3 জনকে গলা কেটে হত্যা করেছে পাহাড়ি ডাকাত দল। সকালে উপজেলার শিলখালী এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন সুলাইমান কবির। দৈনন্দিন কাজ সেরে সোমবার রাতে 2 সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন নওগাঁ নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামের হাবিবুর পপি দম্পতি। তবে সেই ঘুম ভাঙেনি আর। মধ্যরাতে হাবিবুর তার স্ত্রী পপি খাতুন, 9 বছরের ছেলে পারভেজ ও 3 বছরের মেয়ে সাদিয়াকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢুকলে তাদের মৃতদেহ দেখতে পান তারা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। জমিজাগার বিরোধে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা তাদের। এদের কারোর সাথে সেরকম ভাবে কোনো ঝামেলা ছিল না। এরা মারামারি একটা অবস্থা, এদের কোনো কারোর প্রতি কোনো ছিল না। ছেলেটা অনেক ভালো ছিল। যারা এর সাথে জড়িত এদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে নিয়ামতপুর থানা পুলিশ। খবর পাওয়ার সাথে সাথে আমি ঘটনাস্থলে এসে পৌঁছে আমি দেখতে পারি 4টি ডেড বডি। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং কেন করা হয়েছে এটা আমরা তদন্ত করছি। তদন্ত পরে বিস্তারিত আপনাদেরকে জানাবো। এদিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার শিলখালী এলাকায় অপহরণের পর পিটিয়ে ও গলা কেটে 3 জনকে হত্যা করেছে পাহাড়ি ডাকাত দল। নিহতরা হলেন স্থানীয় রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম ববি, মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান ও নুরুল ইসলামের ছেলে নূর বশির। ঘটনার সত্যতা নিশ্চিত করে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন বাহাতছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস। এদিকে টাঙ্গাইলের মির্জাপুরের লোহজং নদী সেতুর পাশ থেকে অজ্ঞাত মা ও নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও নরসিংদীতে এক টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সুলাইমান কবির, RTV।